প্লে স্টোরে চলে যাব। দেখেন প্লে স্টোর দেখা যাচ্ছে আমার। আমি প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্লে স্টোরে যে উপরে সার্চ বাটন আছে, ওই সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করে লিখবো ক্যানভা, CANVA, ক্যানভা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এরকম ক্যানভার অ্যাপস ফাইলটা চলে আসবে। দেখেন এটাতে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। ক্যানভা ডিজাইন ফটো অ্যান্ড ভিডিওস, এটাতে ক্লিক করে আপনারা ক্যানভাটা ইনস্টল করে নেবেন। দেখেন এই দেখেন এরকম হবে ক্যানভার অ্যাপ ফাইলটা। ক্যানভা অ্যাপস এর ফাইলটা এরকম হবে। ওকে, 2 মিনিট সময় দিচ্ছে। আছে রিটার্ন টু টপ, রিটার্ন টু টপে ক্লিক করবেন। রিটার্ন টু টপে ক্লিক করলে সবাই টপে চলে আসবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে দেখেন। এই দেখেন আমি গুগল ক্রোম বা গুগলের মাধ্যমে আপনারা কোম্পানির লোগোটা ডাউনলোড করতে পারবেন। ওকে, ক্রোম বা গুগল, আমি গুগলের সাহায্যে দেখাচ্ছি। দেখেন আমার স্ক্রিনে গুগল দেখা যাচ্ছে, তো আমি গুগলের সাহায্যে দেখাচ্ছি। আমি গুগলে ক্লিক করব। আমি সবকিছু আপনাদের মার্ক করে দেখিয়ে দিব, মার্ক করে করে দেখিয়ে দিব। সো আমি গুগলে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন উপরে সার্চ বাটন রয়েছে। এই সার্চ বাটনে ক্লিক করে লিখবো 3টা W ফুল স্টপ YOUTHDIGITAL ফুল স্টপ ORG লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখেন এখানে আমার সাইন ইন লগ ইন সাইন আপের হোম পেজ চলে আসবে। লগ ইন অ্যান্ড সাইন আপের এই নিচে দেখেন ইওর ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মের নিচে দেখেন বড় একটা লোগো দেখা যাচ্ছে। দেখেন একটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোটা আমরা ডাউনলোড করব। ইওর ডিজিটাল লিখা একটা লোগো দেখা যাচ্ছে। দেখেন ইওর ডিজিটাল লিখা একটা লোগো দেখা যাচ্ছে। এই লোগোতে জোরে ক্লিক করব। ক্লিক করার পর নিচের থেকে 3 নাম্বার অপশন ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড এগেন, আমারটা যেহেতু ডাউনলোড করা তাই আমার ডাউনলোড এগেন চলে আসছে। আপনাদের শুধু ডাউনলোড চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। সবাইকে 2 মিনিট সময় দিচ্ছি, সবাই ডাউনলোড করে হাত তুলবেন। সবাইকে 2 মিনিট সময় দিচ্ছি, আমি 2 মিনিট পর আপু নেক্সট আপু ধাপে চলে যাব। আরেকবার দেখাইলে ভালো হইতো। আর আমি তো হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখছি অলরেডি, যে অ্যাপসটা ইউথ ডিজিটাল অ্যাপসের, অ্যাপস। হ্যাঁ, অ্যাপসের ভিতরে ঢুকলেও আপনি পাবেন। আমি তো অ্যাপস দিয়ে দেখাই নাই, আমি গুগল দিয়ে দেখাইছি। আমাদের অ্যাপস দিয়ে দেখানোর নিয়ম নাই, আপনি জি আপু, গুগল দিয়ে আরেকবার দেখান। দেখালে ভালো হতো আর কি। আপনারা একটু মনোযোগী হন, এখানে আপনারা 70+ মেম্বার। আমি যদি একটা জিনিস 3বার করে দেখাই তাহলে কিভাবে হবে? একটু মনোযোগী হতে হবে, ক্লাস করবেন মনোযোগ দিয়ে করবেন। দেখেন 70+ মেম্বারের মধ্যে সবাই করছে, আপনি শুধু বাকি, আপনারা 2জন। আমি বলে দিচ্ছি, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন 3টা W ফুল স্টপ ইওর ডিজিটাল ফুল স্টপ ORG লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর লগ ইন সাইন আপের পেজ চলে আসবে। ওই পেজের মধ্যে দেখবেন ইওর ডিজিটাল লিখে একটা লোগো আছে, সেই লোগোতে ক্লিক করবেন। লোগো ডাউনলোড হয়ে যাবে। আর যদি না করতে পারেন তাহলে রাখবেন, আমি আমার কাজ শেষ করে ক্লাস টাইমের ভিতরে আপনাদের সলভ করে দিব যার যেই সমস্যা। ওকে ওকে, আমি এবার নেক্সট ধাপে চলে যাই। সবার হ্যান্ড রেজ অপশন অফ করে দিচ্ছি। আমি এবার নেক্সট ধাপে চলে যাচ্ছি কিভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করব। ওকে, সবাই আমার স্ক্রিনে লক্ষ্য রাখবেন। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি চলে যাচ্ছি, এখন আমি প্লে স্টোরে চলে যাব। দেখেন প্লে স্টোর দেখা যাচ্ছে আমার। আমি প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্লে স্টোরে যে উপরে সার্চ বাটন আছে, ওই সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করে লিখবো ক্যানভা, CANVA, ক্যানভা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এরকম ক্যানভার অ্যাপস ফাইলটা চলে আসবে। দেখেন এটাতে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। ক্যানভা ডিজাইন ফটো অ্যান্ড ভিডিওস, এটাতে ক্লিক করে আপনারা ক্যানভাটা ইনস্টল করে নেবেন। দেখেন
এই দেখেন এরকম হবে ক্যানভা অ্যাপস এর ফাইলটা এরকম হবে। ওকে, 2 মিনিট সময় দিচ্ছে, আপনারা ক্যানভাটা ডাউনলোড করে নেবেন। যাদের আছে তাদের কথা বলতে হবে না, যাদের নাই তারা ডাউনলোড করবেন। যাদের আছে তাদের বলতে হবে না, যাদের নাই তারা হাত তুলবেন, যারা ডাউনলোড করছেন। হাত তুলবেন, ডাউনলোড শেষ হলে হাত তুলবেন সাথে সাথে। আচ্ছা, 2 মিনিট সময় শেষ। 2 মিনিট সময় শেষ, আমি সবার হ্যান্ড রাইজ অপশন অফ করে দিচ্ছি। ওকে, এখন আমার কথা শোনেন। আহ, আ- আমি স্ক্রিন শেয়ার দিয়ে ক্যানভা ওপেন করা দেখাবো, কিন্তু স্ক্রিনে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। প্রথম যে আপনারা ক্যানভাটা ওপেন করেছেন, ওপেন করার পর লিখবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আপনারা এইখানে যেই জিমেল দিয়ে অ্যাড হয়েছেন সেই জিমেলটা দেখাবে, সেই জিমেলটাতে ক্লিক করবেন। ওকে, তারপরের গুলো আমি আমার স্ক্রিনে শো হবে। ওকে, বাকিগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে এই কাজটা করে আমার স্ক্রিনে লক্ষ্য রাখবেন সবাই। আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করেছি। আপু আরেকবার বললে ভালো হতো। 1 মিনিট বলছি। আচ্ছা, আপনারা প্রথমে ক্যানভা ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল আসবে, কন্টিনিউ উইথ গুগল আসার পর আপনাদের কি বলে বলবে যে এখানে যে জিমেল দিয়ে অ্যাক্টিভ হয়েছেন সেই জিমেলটা দিবেন। ওকে, সেই জিমেলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে, দেখেন আমার পেজ আসছে। হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, আপনি কেন ক্যানভা ইউজ করতে চাচ্ছেন। ওকে, যেহেতু আমরা এখানে সবাই স্টুডেন্ট, সো আমরা স্টুডেন্টে ক্লিক করব। ক্লিক করার পর ওয়ের আর ইউ কারেন্টলি স্টাডিং, আপনি বর্তমানে কোথায় পড়ছেন। আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, সো আমরা ইউনিভার্সিটি আর হাই স্কুল দুইটার একটাই ক্লিক করব। ওকে, আপনারা যারা ইন্টার পর্যন্ত পড়াশোনা করেন তারা হাই স্কুল, যারা ইন্টারের পরে পড়াশোনা করে, ইন্টারের পরে ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটি। আর যারা পড়াশোনা না করেন তারা হাই স্কুল বা ইউনিভার্সিটি একটাতে ক্লিক করবেন। তো আমি আমারটা ক্লিক করছি, ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। আপু আরেকবার প্রথম থেকে একটু দাও না, ঢুকার পরে আপু এটা নেটের আসে না, আর নেটের আসবে না। সমস্যা হচ্ছে। আরে ভাই আমার আর আসবে না, আমারটা অন হয়ে গিয়েছে। তুমি মুখে বলো তাহলে। আচ্ছা, আমি বলছি 1 মিনিট, আমি এটা ওপেন করে নিই, শেষ করে নিই। দেখেন টার্ন আচ্ছা অন আচ্ছা। নোটিফিকেশন আসে, যারা আপু আমার নেট নোটিফিকেশন প্রবলেম এর চায় জন্য হচ্ছে তারা না। টার্ন অন করবেন, আর যারা নোটিফিকেশন না চায় তারা উপরে স্কিপে ক্লিক করবেন। আমি স্কিপে ক্লিক করছি, আমার হোম পেজটা চলে আসছে। আচ্ছা, আমি বলি আপনারা প্রথমে ক্যানভাতে ক্লিক করবেন, ক্লিক করার পর কানেক্ট উইথ গুগল আসবে। তো এখানে যেই গুগল দিয়ে আপনারা অ্যাড হয়েছেন সেই গুগলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কেন ক্যানভা ইউজ করতে চান, আমরা এখানে সবাই স্টুডেন্ট, সো আমরা স্টুডেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আসবে আপনি কোন ক্লাসে পড়েন, হাই স্কুল আর ইউনিভার্সিটি। যারা ইন্টার পর্যন্ত তারা হাই স্কুল দিবেন, যারা ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটি দিবেন। যারা পড়াশোনা না করেন তারা হাই স্কুল ইউনিভার্সিটি একটাতে ক্লিক করে কন্টিনিউতে দিয়ে দিবেন। অনেকের চলে আসবে বা অনেকের টার্ন অন নোটিফিকেশন আসবে। যদি কেউ নোটিফিকেশন চান তো টার্ন অন করবেন, না হলে স্কিপ করে দিবেন। ক্লিয়ার?
আপু আমারটাতে তো আনলক ক্যানভা এডুকেশন দেখাচ্ছে। এটা স্কিপ করে দেন, আপনি হাই স্কুল দিয়েছেন তাই এটা করছে। আপনারা এটা ডাউনলোড করেন, আমি 1 মিনিট পর কথা বলছি। আপু হোম পেজ আসছে, তারপর কি করব? হ্যাঁ, এর পরেরটা আমি দেখাচ্ছি, আপনারা সবাই ওপেন করে নেন। আপু আমার নেটের জন্য আমারটা ওপেন হচ্ছে না। তাহলে নেট ভালো হলে ওপেন করে নেবেন। ওকে। জি আপু, আমি ওপেন করছি। আচ্ছা, কারো ওপেন করার জি কথা আপু বলতে আমারও হবে হয়ে না। গেছে। আহারে ভাই, বলতেছি কারো বলা লাগবে না। এবার সবাই আমার স্ক্রিনে খেয়াল করেন, আমি পরের ধাপে চলে যাচ্ছি। আমি ক্যানভাতে চলে যাচ্ছি। এই এখন আমি আপনাদের ইম্পর্টেন্ট যে কাজটা সেই কাজ সম্পর্কে এখন ধারণা দিব। ডাউনলোড করি নাই। না করলে করে নিবেন, কোনো কথা বলবেন না এখন। এটা হচ্ছে আমাদের ক্যানভার হোম পেজ। এটা হচ্ছে আমাদের ক্যানভার হোম পেজ। এই পেজের মধ্যে আমাদের কোন কোন অ্যাপস এর কাজ রয়েছে সেইগুলো দেখাবো। দেখেন, উপরের সার্চ বাটন, হোম পেজ, প্রজেক্ট, প্লাস আইকন, এই 4টা অ্যাপস এর কাজ রয়েছে। এই 4টা অ্যাপস এর কাজ রয়েছে। এখন আমি আপনাদের এই অ্যাপস গুলো সম্পর্কে অবগত করব। কেউ কথা বলবেন না। কে কথা বলছেন? কেউ কথা বলবেন না। আচ্ছা, এখন আমি সর্বপ্রথম আপনাদের সার্চ বাটনটা দেখাবো, কিভাবে আপনারা সার্চ বাটন দিয়ে কাজ করতে পারেন। সার্চ বাটন কি? আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট, মানে কোম্পানির বিজ্ঞপ্তি। আমরা যে এখানে কোম্পানিটা রয়েছি, সেই কোম্পানির বিজ্ঞপ্তি আপনারা মানুষের কাছে প্রচার করবেন। যেমন আপনারা লিড দেন, টিম লিডার বা ট্রেনারদের আপনারা লিড দেন। তো লিডটা কিভাবে দেন? লিড দেওয়ার জন্য যে মানুষ ডেকে আনেন, কি লিখে ডেকে আনেন, সেটা সম্পর্কে আপনারা ডিটেলসে বলে দিবেন। তো আমি সার্চ বাটনে ক্লিক করে লিখবো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট। লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখেন আমার টেমপ্লেট চলে আসবে। আমরা কোন আকৃতিতে টেমপ্লেট নিয়ে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টটা লিখতে পারবো সেই রকম একটা টেমপ্লেট চলে আসবে। আমি এখান থেকে টেমপ্লেট নিব না, আমি আপনাদের হোম পেজ থেকে টেমপ্লেট নিয়ে দেখাবো। ওকে, আমি দেখাচ্ছি। এটাই আপনারা যে কোনো টেমপ্লেট যখন আমরা কাজ করব, 2য় ক্লাসের একটা টেমপ্লেট আছে, 3য় ক্লাসের একটা টেমপ্লেট, এরকম 10 ক্লাসের 10টা টেমপ্লেট আপনারা এইভাবে সার্চ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের টেমপ্লেটের সাইজ, আকার, আকৃতি সব ডিটেলসে জেনে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের সার্চ বাটনের কাজ। আচ্ছা, এবার আমাদের হোম পেজের কাজ কি? হোম পেজটা এক্স্যাক্টলি কি? হোম পেজটার মধ্যে আমরা অনেক রকম টেমপ্লেট দেখতে পাই। হোম পেজটার বেসিকে দেখেন, হোম পেজের মধ্যে অনেক রকম টেমপ্লেট রয়েছে। হোম পেজের ভিতরে দেখেন, আমার হোম পেজে অনেক রকম টেমপ্লেট রয়েছে। ওকে, এটা হচ্ছে হোম পেজের কাজ। তারপরেরটার কাজ হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের কাজ কি? প্রজেক্টটা কি? প্রজেক্টের কাজ হচ্ছে, আমি প্রজেক্টে ক্লিক করে দেখাচ্ছি। প্রজেক্টের কাজ হচ্ছে আপনারা এইখানে আপনারা ধরেন ক্যানভা থেকে বের হয়ে গিয়েছেন, কোনো প্রয়োজনে আপনাদের ফোন আসছে, নেট চলে গেছে, আপনারা ক্যানভা থেকে বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পর এই প্রজেক্টে আপনারা ক্লাস বিগত যে কাজটা করেছেন সেই কাজগুলো পেয়ে যাবেন। আমি যেহেতু মাত্র নতুন একটা ক্যানভা খুললাম, তাই আমার এখানে কাজ করা হয়নি, তাই আমারটা শো হচ্ছে না। ওকে, আপনাদেরটা শো, আপনারা করলে আপনাদেরটা শো হবে। ওকে, এটা হচ্ছে প্রজেক্টের কাজ। এবার প্লাস আইকনের কাজ কি? প্লাস আইকনটা কি? প্লাস আইকনটা কি? প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে অনেক রকম টেমপ্লেট আছে, টেমপ্লেটের সাইজ আছে। তার মধ্যে একটা আছে কাস্টম সাইজ। আপনারা চাইলে এখান থেকে অনেক রকম টেমপ্লেটের সাইজ নিয়ে নিতে পারেন। ওকে, বা আপনারা নিজেদের মন মতো একটা
টেমপ্লেট তৈরি করেও নিতে পারেন। ওকে, এটা হচ্ছে কাস্টম সাইজের টেমপ্লেট। আর আপনারা এমনি চাইলে একটা টেমপ্লেট নিয়ে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনাদের টেমপ্লেটের কাজ। এখন আমি হোম পেজে চলে যাই, আরেকটা অ্যাপস এর সম্পর্কে আপনাদের অবগত করব, সেটা হচ্ছে প্রো। প্রোটা কি? প্রোর কাজ হচ্ছে প্রোটা হচ্ছে কি টাকা দিয়ে কিনতে হয়, আমরা এখানে টাকা দিয়ে কোনো কিছু আপু কিনবো না। ওকে, আপু বলেন। একটু নেট সমস্যার কারণে আমি সামনে গুলো দেখতে পাইনি, একটু বলে দিবা? আপু আপনি 6:30 বাজে ক্লাসে জয়েন হবেন, কারণ আমার এখানে টাইম শর্ট, আমি নেক্সট ধাপে আচ্ছা চলে আচ্ছা যাব। ওকে, আচ্ছা আপু। আচ্ছা এখন দেখেন আমি কিভাবে কাজ করব। প্রোর কাজটা হচ্ছে টাকা দিয়ে করতে হয়, আমরা টাকা দিয়ে কোনো কাজ করব না, তাই তাই আমরা প্রোটা নিব না। ওকে, হ্যাঁ সবাই আনমিউট করেন, কেউ কথা বলবেন না। দেখেন সবার হোম পেজের মধ্যে একটা ইওর স্টোরিজ লেখা অপশন আছে, ইওর স্টোরিজ লেখা অপশন আছে সবার হোম পেজের ভিতরে। দেখেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। এখন এই টেমপ্লেটের ভিতরে ছবি কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ছবি ডিলিট করতে হয়, কিভাবে পেজটাকে সাদা করতে হবে, টেমপ্লেটটাকে কিভাবে কালার এড করতে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কিভাবে কোম্পানির লোগো, ওয়েবসাইট লোগো লিখতে হবে, সব আমি দেখিয়ে দিব। তো এখন ছবিটা আগে ডিলিট করা শিখাই আপনাদের। দেখেন আমি ছবিটা মার্ক করেছি, এই ছবিটা এখন আমি ডিলিট করব। ছবিটার মধ্যে আলতো করে ক্লিক করলে দেখেন উপরে ডিলিট অপশন চলে আসবে। এই ডিলিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ডিলিট ফ্রেম, একটা হচ্ছে ডিলিট ইমেজ। আমার যেহেতু ডিলিট ইমেজ করব তাই আমি ডিলিট ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন আমার ছবিটা চলে গিয়েছে। এখন এখানে আমরা কিভাবে ছবি অ্যাড করব, এখানে আমরা কিভাবে ছবি অ্যাড করব, দেখেন নিচে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করার পর 4 নাম্বার অপশন গ্যালারি, গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টেমপ্লেট চলে আসবে। দেখেন আমি যে লোগোটা আপনাদের সাথে ডাউনলোড করেছি সেই লোগোটা আমার চলে আসছে। এখন অ্যাড টু পেজে ক্লিক করব, অ্যাড টু পেজ, অ্যাড টু পেজে ক্লিক করার পর এটা পেজে চলে আসবে। কে কথা বলছেন, কেন কথা বলছেন আপনারা? এই কে রে কথা বলে, আমি ওরে রিমুভ করে দিব। সাকিব, সমস্যা কি তোমার? ওসমান হোসেন সাকিব, আমি কিন্তু রিমুভ করে দিব তোমাকে, লাস্ট ওয়ার্নিং দিলাম। দেখেন এই যে আমার লোগোটা চলে আসছে। এখন লোগোটা এই ফ্রেমের ভিতরে বসিয়ে দিব, বসিয়ে দিলে এইভাবে আমরা ছবি অ্যাড করতে পারবো। ওকে, এখন আমি এগুলো পর্যায়ক্রমে ডিলিট করা দেখাবো, সব একদম হোয়াইট কালার টেমপ্লেট করে ফেলবো। একে একে সেম প্রসেস। এই যে দেখেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করলে সব একে একে ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে নিচ্ছি। আচ্ছা আপনারা বলেন, আপনারা কি কালার দিয়ে দেখলে সুবিধা হবে না ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখলে সুবিধা হবে, আগে বলেন। ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড, ওকে ওকে ওকে। এবার সবাই আনমিউট, এবার সবাই মিউট করবেন, আমি দেখাচ্ছি। দেখেন নিচে অনেকগুলো অ্যাপস রয়েছে, নিচে অনেকগুলো অ্যাপস রয়েছে, তার মধ্যে একটা অ্যাপস রয়েছে কালার। দেখেন একটা অ্যাপস রয়েছে কালার। সো এই কালারে ক্লিক করলে আমরা কালার পেয়ে যাব। এই কালারে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের কাজ করে দেখাবো সেহেতু আমি একটা কালার নিয়ে নিয়েছি। এই কালারটা এখন ডিলিট করে দেখাবো। এই কালারের মধ্যে আলতো করে ক্লিক করলে দেখেন উপরে ডিলিট অপশনটা চলে আসবে। এই ডিলিট অপশনে ক্লিক করলে আমার আবার টেমপ্লেটটা হোয়াইট হয়ে যাবে। এখন আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করে দেখাবো। তো নিচে বাম পাশের নিচের কর্নারে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের এই দেখেন নিচে অনেকগুলো ফাইলস রয়েছে, এই ফাইলস গুলোর কাজ কি সেই সম্পর্কে আগে আপনাদের অবগত করব। তো এখন সর্বপ্রথম অবগত করব হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস এর কাজ কি, এলিমেন্টসটা কি, এলিমেন্টস এর কাজ সম্পর্কে আগে ধারণা দিব। এলিমেন্টস এ ক্লিক করলাম, এলিমেন্টস এ ক্লিক করার পর দেখেন উপরের সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আমরা কোম্পানির ওয়েবসাইটের নাম, তারপরে ফটো ফ্রেম এগুলো পেয়ে যাবো। সো আমি এই সার্চ বাটনে লিখবো আগে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট,
লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখেন প্রো লিখা অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। প্রো প্রো লিখা অনেকগুলো, এগুলো আমরা নিব না। প্রো বাদে দেখেন অনেক রকম ওয়েবসাইটের লোগো রয়েছে, অনেক রকম লোগো রয়েছে। এখান থেকে একটা লোগো নিয়ে নিব। দেখেন আমি লোগোতে ক্লিক করেছি, এটা আমার ফ্রন্ট পেজে চলে আসছে। এখন আরেকটা কথা, এই যে দেখেন 4টা ডট রয়েছে, এই 4টা ডটে ক্লিক করলে আপনারা ছোট বড় মাঝারি সব সাইজ করতে পারবেন। ওকে, আমি দেখেন মিডিয়াম একটা সাইজ করে নিচে বসিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার ওয়েবসাইটের নাম তাই। তো এখন এলিমেন্টস এর আরেকটা কাজ রয়েছে, সেটা এখন আপনাদের জানাবো কিভাবে আমরা ছবি অ্যাড ম্যাম করব, ছবির ফ্রেম নিব। বলেন। ম্যাম কিভাবে শুরু করা যায় ম্যাম? শুরু করতে পারি না ম্যাম, আরেকটা বার দেখাইলে ভালো হবে। ছোট ওটা আপনারা আরো আরো কাজ আছে, সেগুলো তো দেখবেন। এখন একটু ওয়েট করেন, টাইম শর্ট আমি দেখাচ্ছি, আগে দেখাতে দেন। দেখেন এলিমেন্টস এ ক্লিক করলে আবার এখানে ফটো ফ্রেম চাচ্ছেন, যে ছবি অ্যাড করবেন, তো ফটো ফ্রেম লিখলে ফটো ফ্রেম চলে আসবে। একটু ওয়েট করবেন, নেট ডিস্টার্ব। দেখেন ফটো ফ্রেম চলে আসছে, এখান থেকে একটা ফটো ফ্রেম নিয়ে আপনারা অ্যাড করতে পারেন। দেখেন আমি একটা ফটো ফ্রেম নিয়ে নিয়েছি। এটাই যে চার কোনায় 4টা অপশন আছে, ছোট ছোট অপশন, এই ছোট ছোট অপশনে ক্লিক করলে আপনারা ছোট বড় করতে পারবেন। দেখেন আমি এটা ছোট করব, দেখেন এটা ছোট করেছি, দেখেছেন? এই যে ছোট করে বসিয়ে দিলাম। এখানে একটা ছবি বসাবো, কিভাবে বসাবো? তো ছবিটা সেম, এই প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর ক্লিক করলাম 4 নাম্বার অপশন গ্যালারি। দেখেন 4 নাম্বার অপশন গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমি একটা ছবি বসিয়ে দিব। আমি একটা ছবি বসিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে একটা ছবি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর অ্যাড টু পেজ, অ্যাড টু পেজে ক্লিক করবেন। অ্যাড টু পেজ, অ্যাড টু পেজে ক্লিক করলে এই ছবিটা চলে আসবে। চলে আসার পর এই ছবিটা এই ফ্রেমের ভিতরে বসিয়ে দিবেন। এই দেখেন ছবিটা বসে গেল আমার। ওকে, ছবিটা কিন্তু আমার বসে গেছে। এখন আমরা বাকি কাজগুলো করি, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, কিভাবে আমরা কোম্পানির লোগো অ্যাড করব, কিভাবে লিখবো সব দেখাচ্ছি। তো আবার পর্যায়ক্রমে প্লাস আইকনে চলে যাব, যাওয়ার পর গ্যালারিতে 4 নাম্বার অপশন গ্যালারিতে চলে আসবো। যেহেতু আমরা কোম্পানির লোগোটা নিব তাই আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসছি, আসার পর কোম্পানির লোগোটা আমাদের সেভ করা, তাই লোগোটাতে ক্লিক করে সেম অ্যাড টু পেজে ক্লিক করব। অ্যাড টু পেজ ক্লিক করার পর এটা আমাদের পেজে চলে আসবে। দেখেন আমারটা চলে আসছে। চলে আসার পর এটা ছোট করে বাম পাশের উপরের কর্নারে বসাবো, বাম পাশের উপরের কর্নারে। এইটা গেল আমাদের কোম্পানির লোগো, কোম্পানির ওয়েবসাইট লোগো, আর কিভাবে আমরা ছবি অ্যাড করি সেইটা। ওকে, এখন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব সেটা দেখাবো। তো আবার সেম প্রসেস, প্লাস আইকন ক্লিক করব, ক্লিক করার পর একদম লাস্টে চলে যাচ্ছি। দেখেন অ্যাপস গুলোর একদম লাস্টে চলে যাচ্ছি। দেখেন একটা লেখা আছে অ্যাপস, দেখেন একটা লেখা আছে অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসবে মোর ফ্রম ক্যানভা। ক্যানভার আরো অপশন রয়েছে এটার ভিতরে, এটার মধ্যে একটা আছে ব্যাকগ্রাউন্ড। দেখেন একটা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, এইটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা আমার অ্যাপস এর পাশে চলে আসবে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু ক্লিক করেছি সেটা আমার অ্যাপস এর পাশে চলে আসছে, চলে আসবে। দেখেন এখানে থেকে আমি একটা অ্যাপস নিয়ে একটা টেমপ্লেট নিয়ে নিব বা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আপনারা চাইলে উপরের সার্চ বাটনেও সার্চ দিয়েও নিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডের নাম আপনাদের পছন্দ মতো। আমি এইখানে নিচে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, দেখেছেন? আমার কিন্তু ছবির জায়গা রয়েছে, টেমপ্লেটের লোগোর জায়গা রয়েছে, ওয়েবসাইটের জায়গা ওয়েবসাইট রয়েছে, জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিভাবে লিখবো সেইটা দেখাবো। তো সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর 3 নাম্বার অপশন, দেখেন 3 নাম্বার অপশন টেক্সট, 3 নাম্বার অপশন টেক্সটে ক্লিক করব। ক্লিক করে টেক্সটের ভিতরে আছে অ্যাড আ সাব হেডিং, এই অ্যাড আ সাব হেডিং নিব।
দেখেন অ্যাড আ হেডিং এরও কোনো কাজ নেই, অ্যাড আ লিটল বাইট অফ বডি টেক্সটেরও কোনো কাজ নেই। আমাদের কাজ আছে অ্যাড আ সাব হেডিং এর। সো অ্যাড আ সাব হেডিং এ ক্লিক করব, ক্লিক করে লিখবো আমাদের কোম্পানির নাম। চাইলে আপনারা বড় হাতেরও লিখতে পারেন বা চাইলে ছোট হাতেরও লিখতে পারেন, বড় ছোটও লিখতে পারেন। দেখেন আমি লিখছি ইওর ডিজিটাল লার্নিং। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে লার্নিং হবে, এর পর কোনো স্পেস হবে না বা লার্নিং এর আগে কোনো স্পেস হবে না। দেখেন আমি লিখেছি, দেখেন আমি নামটা লিখেছি। এখন এইখানে আমি ইওতের ওয়াই, ডিজিটালের ডি, ই লার্নিং এর ই, প্ল্যাটফর্মের এ, লার্নিং এর এল, প্ল্যাটফর্মের পি, এই 5টা জিনিস বড় হাতের দিয়েছি আর বাকি সব ছোট হাতের দিয়েছি। আপনারা চাইলে সব বড় হাতেরও দিতে পারেন, ওকে? আপনারা চাইলে কেউ আমার মতো দিতে পারেন বা আপনারা পুরোটা ক্যাপিটাল লেটারে দিতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ই এর পর একটা হাইফেন দিয়েছি আমি, ই এর পর একটা হাইফেন দিয়েছি, ই এর পর একটা হাইফেন দিয়েছি, দেখেছেন? এটা খেয়াল রাখবেন। এইটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। এখন কোম্পানির ওয়েবসাইটের নাম লিখবো, তো পর্যায়ক্রমে প্লাস আইকনে চলে যাব। ক্লিক করার পর আবার সেম প্রসেস, অ্যাড আ সাব হেডিং, অ্যাড আ সাব হেডিং এ ক্লিক করব। টেক্সটে গিয়ে একটা সাব হেডিং এ ক্লিক করব, ক্লিক করে এবার আমরা ছোট হাতের, এটা ছোট হাতের হবে আমাদের কোম্পানির নামটা, ওয়েবসাইটের নামটা ছোট হাতের হবে, 3টা ডাব্লিউ, ইওর ডিজিটাল ফুল স্টপ ও আর জি, কোনো স্পেস হবে না, ও আর জি, কোনো স্পেস হবে না। আচ্ছা আমি আবার লিখি, দেখেন প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে ওয়েবসাইটের নাম লিখবো, আমারটা একটু ভুল হয়েছে। অ্যাড আ সাব হেডিং এ ক্লিক করব, ক্লিক করার পর সব ছোট হাতের লিখবো, সব ছোট হাতের, সব ছোট হাতের, 3টা ডাব্লিউ, ফুল স্টপ, ইওর ডিজিটাল ফুল স্টপ ও আর জি লিখবো। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, এটা আমার ওয়েবসাইটের লোগোর পাশে বসিয়ে দিতে হবে, এটা আমার লোগো, ওয়েবসাইটের লোগোর পাশে বসিয়ে দিতে হবে। এখন আমরা এটার ভিতরে কি লিখবো? এটার ভিতরে কি লিখবো? এটা আমরা চাইলে একদম বাংলায় লিখবো আর না হলে ইংলিশে লিখবো, কোনো বাংলিশ লিখবো না। আমি আপনাদের বাংলায় লিখে দেখাবো। দেখেন আবার পর্যায়ক্রমে প্লাস আইকনে চলে যাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর সেম প্রসেস, টেক্সটে ক্লিক করার পর অ্যাড আ সাব হেডিং, অ্যাড আ সাব হেডিং এ ক্লিক করছি। ক্লিক করার পর এবার আমি রিডমি কিবোর্ড ইউজ করছি বাংলা লেখার জন্য। আপনারা চাইলে অন্য কোনো কিবোর্ড দিয়েও লিখতে পারেন, কিন্তু বাংলায় লিখতে হবে, নাইলে ইংলিশে লিখতে হবে, বাংলিশ লেখা যাবে না। আমি লিখি ঘরে বসে, দৈনিক 300 থেকে 400 টাকা আরে মোরা রে, ৳400 ইনকাম করতে পারবেন। দেখেন আমি এটা শুধু বাংলায় লিখেছি, আপনারা চাইলে এটা ইংলিশেও লিখতে পারেন, ওকে? বাংলায়ও লিখতে পারেন। এখন এই 4টা ছোট ডটে ক্লিক করে আপনারা এটা ছোটও করে নিতে পারেন, দেখেন। আবার চাইলে বড়ও করে নিতে পারেন, দেখছেন? আমি এটা ছবির পাশে বসিয়ে দিলাম। এখন এই লেখাটা কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। দেখেন এ কালার একটা অপশন আছে আর একটা ফ্রন্ট আছে। এ কালারে ক্লিক করলে আমরা
এই কালারটা দেখাবো, এই কালারের কাজ কি, এই কালারে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন অনেক রকম কালার আছে। এখান থেকে চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। দেখেছেন আমি কালার চেঞ্জ করেছি লিখার। এই লিখাটা আপনারা চাইলে ছোট বড়ও করতে পারবেন। কিভাবে করবেন? ফ্রন্টে ক্লিক করে। সো আমি ফ্রন্টে ক্লিক করে এই লিখাটা ছোট বড় করে দেখাচ্ছি। দেখেন এই লিখাটার অনেক রকম সাইজ রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারেন। দেখেন একটা লিখাটা চেঞ্জ হয়ে গেল, দেখছেন লিখাটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যেহেতু ক্যানভা দিয়ে কাজ করছি, সো আমি ক্যানভা সেন্সটা ইউজ করছি। দেখেন আমার লিখাটা চাইলে আপনারা নিচেও দিতে পারেন ছবির। ওকে, এইভাবে আপনারা একটা টেমপ্লেট তৈরি করে নিয়ে আসবেন। আমারটা কেউ কপি করবেন না। আপনারা চাইলে লিখতে পারেন যে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন, যে কোনো সময় কাজ করতে পারেন, দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে টাকা ইনকাম করতে পারেন, এগুলো লিখবেন। এখন এই জিনিসটা কিভাবে ডাউনলোড করব? দেখেন ডান পাশের উপরের কর্নারে উপরের দিকে প্লাস আইকন আছে, উপরের দিকে আইকন আছে, ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোড লেখা আসবে। সো এই ডাউনলোডে ক্লিক করলে 10 সেকেন্ড সময় দিবেন, আপনাদের পেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার টেমপ্লেটটা ডাউনলোড হচ্ছে, দেখেছেন ডাউনলোড হয়ে গেল। দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনাদের কি সমস্যা সেটা বলবেন, বলেন। আপু পিকচারের জায়গায় কি যে কোনো পিকচার দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো পিকচার দিলে হবে। আপু এই যে আমার লোগোটা তো ডাউনলোড হচ্ছে না, লোগোটা আইডি আচ্ছা ক্লিয়ার 1 করবে। মিনিট ওয়েট করবেন। আর কারো কোনো সমস্যা আছে নাকি আমি দেখছি। আর কারো কোনো সমস্যা? সেম লোগো আপু আমি ডাউনলোড হয় না এরকম কারো কোনো সমস্যা? হ্যাঁ আপু আপু আমার আমার কথাটা লোগো বলছি। ডাউনলোড হয়নি, আর তাছাড়া একজন নেট একজন প্রবলেমের কারণে যে আপু আমি আমার ভালো লোগো মতো ডাউনলোড দেখতেও হয় না। পারিনি আপনি স্ক্রিন শেয়ারটা। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আমার লোগোটাও ডাউনলোড হয়নি। আরেকবার দেখালে ভালো হতো আপু। আচ্ছা আমি দেখাচ্ছি, সবাই আমার স্ক্রিনে খেয়াল রাখবেন। সবাই আমার স্ক্রিনে খেয়াল রাখবেন। দেখেন আমি গুগলে চলে যাচ্ছি, আমার নিচে গুগল শো করছে। দেখেন আমি এই গুগলে ক্লিক করব। ক্লিক করে দেখেন উপরের সার্চ বাটনে লিখব, উপরের সার্চ বাটন, উপরের সার্চ বাটনে লিখব www, হ্যাঁ বাংলায়, www.yourdigital.org লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমার লগ ইন অ্যান্ড সাইন আপের একটা পেজ চলে আসবে। দেখেন এটার নিচে ইয়োর ডিজিটাল লেখা একটা লোগো চলে আসবে, ইয়োর ডিজিটাল, দেখতে পাচ্ছেন আমার লোগোটা চলে আসছে। এই লোগোতে জোরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের থেকে 3 নাম্বার অপশন ডাউনলোড ইমেজ। সো এই ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে ক্লিয়ার সবাই? আর ক্লিয়ার। আর কোনো সমস্যা? আপু আমি বাকিগুলো কি যদি আমার আরেকটু দেখাতেন। জি আপু আপনি যেমন বাকিগুলো আপু ওই লোগোটা ওটা নিচে দিছেন, আবার কোম্পানি লোগোটা উপরে, তো আমার কি সেম ওইভাবে করতে হবে নাকি আমি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, নিজে না না দিতে চাই? আমি বলি আমার স্ক্রিনে আপনারা যা দেখেছেন সেটার 4টা জিনিস কপি করবেন। এক হচ্ছে কোম্পানির লোগো, কোম্পানির নাম, ওয়েবসাইট লোগো, ওয়েবসাইট নাম, এই 4টা জিনিস আমারটা কপি করবেন। আর বাকিগুলো আপনারা নিজেদের মন মতো করে তৈরি করে নিয়ে আসবেন। ওকে, মানে আমি আমার ইচ্ছা মতো আমি ওই ওয়েবসাইটের লোগোটা বা কোম্পানির লোগোটা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় সাজিয়ে নিতে পারবো? না না না, এই 4টা জিনিস আমার মতো দিতে হবে, আমি যেইভাবে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো সমস্যা? আপু আপু আমি একটু নেট বলেন। আপু নেট সমস্যার কারণে আমি খুব ভালোভাবে দেখতে পারি নাই, আমি কি পরবর্তী ক্লাসে জয়েন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6:30 বাজে আচ্ছা ক্লাস ঠিক হবে, আছে। ওটাতে জয়েন হবেন। আপু আমিও কি আচ্ছা পরবর্তী অল ক্লাসে জয়েন করতে পারবো? হ্যাঁ, সমস্যা না থাকলে সমস্যা থাকলে জয়েন করতে পারবেন, কোনো আমার প্রবলেম নেটের নেই। জন্য একটু প্রবলেম তাই। আচ্ছা ওকে।
আপু হ্যাঁ বলেন আপু কি বলেন ব্যাকগ্রাউন্ডের ফটোটা কিভাবে সেট করছিলেন আরেকবার দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে ওয়েট আর কার কোনো সমস্যা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেন হ্যাঁ, ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি এবং অনেক সহজভাবে। আগে আর কি ক্লাস করেছিলাম না, মানে অন্য বন্ধুর ক্লাস আমি জয়েন দিয়েছিলাম, তো ভালো লাগেনি, তো অনেক সহজে বুঝতে পারছি। তো আমি তো মানে অফিসে কাজ করি, আবার এখন রেকর্ড ক্লাস হলে আমার জন্য খুব ভালো হতো। জি বুঝলাম না রেকর্ড ক্লাস যদি পাইতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো, এটা বললাম। ও এরকম ক্লাস মানে রেকর্ড ক্লাস, রেকর্ড যদি রেকর্ড থাকতো আমি পরে করে রেকর্ড নিতাম। করার নিয়ম নাই নিয়ম নাই? না আপনারা রেকর্ড করলে করে নিতে পারেন কিন্তু রিপিট করলে ভালো হতো, জি রিপিট করলে ভালো হতো আরেকবার কি রিপিট করব ভাইয়া এই ক্লাসটা, বা নেক্সট যে ক্লাস ওটা তো করা যাবে না 6:30টায়? হ্যাঁ 6:30 বাজে ক্লাসটা জয়েন হবেন রিপিট করে দিবে আপু আপু হ্যাঁ বলেন ক্লাসটা, এই ক্লাসটা আরেকবার দেখানো যাবে? এই ক্লাস পুরোটা এখন দেখানো যাবে না কারণ আর 2 মিনিট আছে তারপরে ক্লাস টাইম শেষ তাহলে কখন দ্বিতীয় ক্লাসটা কখন শুরু হবে? যে কালারটা ছিল ওই 6:30 বাজে কালারটা কিভাবে ডিলিট করব? জি স্ক্রিনের যে কোনো একটা ফটো নিছি যে ইউজটা কি একটা বলছিল যে এখানে ছবির কালারটা কিভাবে ডিলিট করব? ওই যে উপরে ডিলিট অপশন লেখা আসবে ওই কালারের মধ্যে ক্লিক করলে ডিলিট অপশন লেখা আসবে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে আর কারো কোনো সমস্যা আমি আপু মানে কে করতে দেবে? আমাদের কাস্টমাররা নাকি আপনারাই করতে দিবেন? বুঝলাম না কি হইলো বুঝলাম না আপনাদের কথা বুঝি না তো একজন করে কথা বলেন হ্যাঁ আপু ওই ব্যাকগ্রাউন্ডের কাজটা আরেকবার দেখাই দেন না। আচ্ছা দেখাচ্ছি সেটাই তো বলতেছি দেখেন আমার স্ক্রিনে দেখেন আমি ক্যামেরাতে চলে আসছি চলে আসার পর দেখেন নিচে প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে একদম লাস্টে চলে যাবেন অ্যাপস লেখা আছে দেখেন একদম লাস্টে অ্যাপস লেখা আছে এই অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আসবে সো এটাতে ক্লিক করবেন পেয়ে যাবেন দেখছেন আপু ওই যে ফ্রেমের উপরে যে একটা ছবি দিছিল ওই ছবিটা কিভাবে দিব? ওটা গ্যালারি থেকে নিয়ে নিবেন গ্যালারি থেকে আসতেছে না, একটু দেখাই দিবেন আচ্ছা এই দেখেন আমার একটা ফ্রেম নিছি দেখছেন আমি একটা ফ্রেম নিয়েছি প্লাস আইকনে যাব যাওয়ার পর গ্যালারিতে ক্লিক করব দেখেন গ্যালারি 4 নাম্বার অপশন গ্যালারিতে ক্লিক করে একটা ছবি নিয়ে নিচ্ছি আমি একটা ছবি নিয়ে নিচ্ছি সেম অ্যাড টু পেজে ক্লিক করবেন দেখেন অ্যাড পেজ লেখা আছে পেজে ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা চলে আসবে ছবিটাকে ছোট করবেন ছোট করে ফ্রেমের উপরে নিয়ে যাবেন ছবি অ্যাড হয়ে যাবে ক্লিয়ার আর জি আপু। কোনো সমস্যা আপু হ্যাঁ বলেন আচ্ছা ওই তো ইয়ত গোল করে যেটা বসালেন ওই ফ্রেমটা ওটা কি একবার একটু দেখাবেন? জি কোন ফ্রেমটা মানে উর্মি খান ফার্স্ট আমি আপনাকে রিমুভ করে দিব ইয়ত যেটা বসালেন হ্যাঁ ওইটা একটু দেখালে ভালো হতো আরেকবার। ইয়ত যেটা লোগোটা তো ওইটা গোলই লোগোটা তো আর কোনো শেপে হয় না আপু টাইম তো শেষ আমি বাড়ি যেতে পারবো এখন হ্যাঁ লেফট করেন সবাই লেফট করবেন ধন্যবাদ এটা তো গোলই আমাদের কোম্পানির লোগোটা গোল ওইটার কোনো শেপ নাই হ্যালো আপু, দ্বিতীয় ক্লাস কি কবে? বলেন দ্বিতীয় ক্লাস কালকে শনিবারে সেটা কি আপনি নেবেন? শনিবার না কয়টায় আপু? আমি নিব না কেন ভাইয়া আমি নেওয়ার আর না নেওয়ার কি আছে বলেন ভালো লাগলো আর কি, নিলে সবাই তো আর এক রকমের না, যদিও কে কি রকমের বুঝায় সেটা তো জানি না।
হ্যাঁ সেইটাই, ক্লাস করে দেখেন কে কিরকম বুঝবেন, সমস্যা নেই। আমি ওকে থাকবো, তৃতীয় ক্লাসে থাকবো, যেদিন আপনারা তৃতীয় ক্লাস করবেন ওদিন আমি থাকবো। আচ্ছা আমাদের দ্বিতীয় ক্লাসটা কবে হবে? তো কাল আমাদের হোমওয়ার্ক শনিবারে কি শনিবারে। আমাদের আপু আমাদের হ্যাঁ হোমওয়ার্ক কি বলেন। এরকম আজকে আমরা ফার্স্ট একটা কিছু ক্লাসটা কি করবো, তাই তো? 6:30 বাজে শুরু হবে? হতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপু আমাদের কি 6:30টার ক্লাসে কি লিংকটা দিয়ে দিবে? হ্যাঁ দিয়ে দিবে, আপনারা যদি প্রবলেম না থাকে আপনারা 6:30টায় জয়েন হবেন, প্রবলেম থাকলে জয়েন হবেন, আর প্রবলেম না থাকলে কেউ গিয়ে বিরক্ত করবেন না ক্লাসে। জি এই ওকে। 6টার ক্লাসটা আপু আপনি করবেন? শুনতে পাচ্ছেন? জি বলেন বলেন। হ্যালো, হ্যাঁ এই বলবেন লিংকে কি বলেন। আপু এই হচ্ছে লিংকটা থেকে আবার ঢুকবো? কি? না না, ওইটার লিংক আলাদা আসবে, ওটা আরেক টিচার নিবে, আমি নিব না। ওই লিংকটা আপনি যে কোথায় ওয়েবসাইটের পাবো? লবিগুলো কিভাবে আনে ওই লিংকটা কে দিবে? লিংকটা এটা হচ্ছে গিয়ে 2 নাম। আচ্ছা এক মিনিট একটু চুপ থাকেন, আপনার টিম লিডার ট্রেনারকে গিয়ে জিজ্ঞাসা করেন কে দিবে, বলে দিবে। আচ্ছা তাহলে লিভ নিতে পারি এখন? লিভ নেব? হ্যাঁ লেফট করতে পারেন। এখন কি লিভ নিতে পারি? হ্যাঁ লেফট করেন, সবাই লেফট করেন, সবাই। কিছু বলবেন?